প্রিসিলিয়া, যিনি একজন বাংলাদেশী কিন্তু বিদেশি নাগরিক, আমেরিকান সিটিজেন সম্ভবত। তিনি একটা পোস্ট করেছেন, কণ্ঠ একটা হলেই হয়, এক কণ্ঠের আওয়াজেই গদি কাঁপানো যায়। এখানে একটা হাসনাত আবদুল্লাহর ছবি দিয়েছেন এডিট করে। আওয়ামী লীগ নিষিদ্ধ ১ ঘন্টা সময় দিলেন হাসনাত। আচ্ছা, এই পোস্ট করার ফলে কিছু মানুষ কমেন্ট করছে, কমেন্টগুলো একটু দেখি। কমেন্টের মধ্যে একটা আছে এই যে আরফান নিশো, এই যে কমেন্টটা, এটা সবাই ওদের অপছন্দ করে, বিশেষ করে ওরে দেখলে সন্ত্রাসী বাঙ্গালা ভাইয়ের মতো লাগে। এই কমেন্টটা করার পরে প্রিসিলা প্রিসিলি প্রিসিলা হ্যাঁ, প্রিসিলা এই তো না, পিচ্ছিয়া কি যেন নাম ওর। প্রিসিলা বলছে কি জি আপা। আসলে আপা আরফান নিশো কি আপা না ভাই জানি না। উনি লিখছেন জি আপা। আচ্ছা জি আপা। তারপরে ওনার কমেন্টে আসছে অনেক কিছু, দেখেন। আহ তানভীর চৌধুরী জয় লেখছে, প্রিসিলা তোমার মনে হয় জন্মের দোষ আছে, বাবা মাকে জিজ্ঞেস কর, না হলে তুমি কিভাবে বাংলাদেশের বিপক্ষে কথা বলো। আসলে উনি বাংলাদেশের বিপক্ষে বলছে নাকি পক্ষে বলছে সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি ওনার কমেন্ট, মানে ওনার লেখা দেখে, পোস্ট দেখে। পোস্ট দেখে বাংলাদেশের পক্ষে মনে হচ্ছিল, কিন্তু রিপ্লাই দেখে মনে হয়নি উনি বাংলাদেশের পক্ষে কথা বলতেছে। যেহেতু এই যে আরফান নিশো বলছে সবাই ওদের অপছন্দ করে, বিশেষ করে ওরা দেখলে সন্ত্রাসী বাংলা ভাইয়ের মতো লাগে। আচ্ছা, এই কমেন্টে উনি বলছে জি আপা। তার মানে এখানে আহ সে হাসনাত আবদুল্লাহর বিপক্ষে কথা বলতেছে। সে বোঝাতে সে বুঝাতে চাচ্ছে সে হাসনাত আবদুল্লাহর বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে। এটা প্রিসিলিয়া বুঝাতে চাচ্ছে। আরফানের আরফান নিশো কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে এটা বোঝা গেল। এখন আলেকজান্ডার রেন্ডির বীজ বাংলাদেশে কেন? আচ্ছা, রেন্ডির মতো লাগে এই জন্য। আচ্ছা, সত্যকে সাপোর্ট করা লায়লা মজুমদার, লায়লা আরজুমান বলছে সত্যকে সাপোর্ট করা বাংলাদেশের বিপক্ষে, আর মিথ্যাকে সাপোর্ট করা দেশের পক্ষে। তো আপনি তাহলে দেশের পক্ষে। উনি একটু ইমেজিং টাইপের কথাবার্তা বলছেন। আচ্ছা, ইমরান হোসেন লেখছে তানভীরকে তানভীর চৌধুরীকে রিপ্লাই করছে। তানভীর চৌধুরী কি লিখছিল একটু দেখাচ্ছে, এই যে এটা তোমার মনে হয় জন্মের দোষ আছে, পিছিলাকে বলছিল। পিছিলার রিপ্লাইয়ের কারণে তাকে বলছিল। এবার ইমরান হোসেন ওই তানভীর চৌধুরীকে বলছে, তুই শালা তো মোদির জন্ম, তোর জন্মের ঠিক আছে কিনা আগে সেটা দেখ। আচ্ছা, এটা হচ্ছে ইমরান হোসেন বলছে। আসলে এখানে কথা হচ্ছে কি, ইমরান তানভীর যে কথাটা বলছে, তানভীর চৌধুরী যে কথাটা বলছে সেটা ঠিক আছে। প্রিসিলাকে কথাটা প্রিসিলার কথা রিপ্লাই দেওয়া ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়েছে। কারণ প্রিসিলা ওখানে জি আপা বললো কেন? প্রিসিলা তো ওখানে বলবে আপা আপনি কথাটা ঠিক বলেননি, বা আপনার কথাটা হয়নি। প্রিসিলা তো এরকম কথা বলা উচিত ছিল, কিন্তু সে বলেছে ওইটা। কারণ প্রিসিলাকে আমি আওয়ামী লীগ মনে করি না, ফেসিবাদ মনে করি না, প্রিসিলাকে আহ অন্যায়ের সাপোর্টার হিসেবে আমি মনে করি না। কারণ সে অনেক সময় দেখছি ডক্টর ইউনূসের সাথেও একটা ছবি দেখছিলাম তার। তারপরে মানে অনেক ভালো মানুষের সাথে ওনার চলাফেরা আছে। এই জন্য ওনাকে আওয়ামী লীগ মনে করিনি, কিন্তু উনি হয়তো এখন বর্তমানে আওয়ামী লীগ তাকে পক্ষে নিয়ে নিছে টাকা পয়সা দিয়ে, আহ বিদেশি এজেন্টদের মাধ্যমে। যেহেতু আমেরিকা আওয়ামী লীগের পক্ষে, আর সে যেহেতু আমেরিকায় থাকে, হতে পারে এরকম একটা কোনো কিছু একটা হতে পারে। জানি না কোনো কিছু হতে পারে এটা, এবার যাই হোক। আমার কথা হলো, তুই শালা মোদির জন্মের ঠিক আছে,
কিনা সেটা আগে দেখ। এটা ইমরান হোসেন বলছে। ইমরান হোসেন এটা সম্পূর্ণ ভুল হয়েছে বলে। ইমরানের কথাটা সঠিক হয় নাই, কারণ বর্তমানে ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে পেরেছে, স্বাধীন হয়েছে বাংলা ছাত্র জনতার মাধ্যমে। এটা কোনো রাজনৈতিক দলের ক্রেডিট নয়, এটা ছাত্রদের ক্রেডিট। আর সেই ছাত্ররাই আজকে কি করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়লো। সবার ছাত্র জনতা। কারণ এই 16 বছর, 16-17টা বছর আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কার্যক্রম চালিয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, সেটা সকলে জানে, সারা পৃথিবী জানে, পুরো বিশ্বব্যাপী এ খবর জানে। সুতরাং এখানে গোঁজামিলের কিছুই নেই। সকলে জানে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন ছাত্রলীগ, তারা হলে চরম পর্যায়ের জঙ্গি সন্ত্রাসী সংগঠন, এটা সকলে জানে। সুতরাং এখানে গোপন কিছু নেই, অপ্রকাশ্য কিছু নেই। যারা যে কমেন্ট করছেন এটা সম্পূর্ণ বুঝে করতে হবে, না বুঝে কমেন্ট করা যাবে না। যেহেতু আপনার কমেন্টের মাধ্যমে আরেকটা মানুষ সঠিক তথ্য জানতে পারে, পক্ষান্তরে আপনার কমেন্টের মাধ্যমে কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, সত্যকে না জেনে অসত্যকে জানতে পারে, এরকম হতে পারে। সেজন্য সবাই সঠিক কমেন্ট করবেন, সত্য কমেন্ট করবেন। পক্ষে বিপক্ষে লোক থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এই জন্য তো মিথ্যা দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া যাবে না, তাই না? যেমন পিছিলে আপু, আপনাকে তো ভালো মনে করেছিলাম। এখানে কণ্ঠ একটা হলেই হয়, এক কণ্ঠে আওয়াজই গদি কাঁপানো যায়। যাই হোক, এখানে আপনার পোস্টটা সুন্দর হয়েছিল, কিন্তু ভিতরে গিয়ে আপনার মানে আমি বলতে পারি, আপনার ভিতরে গিয়ে যেটা দেখা যায়, উপরে ফিটফাট নিচে সদরঘাট, এমন মনে হয়। মানে আপনি উপরে পোস্টটা করলেন পক্ষে, আর ভিতরে এসে আপনি সেই দেশের বিপক্ষে, হাসনাত আবদুল্লাহর বিপক্ষে কথা বলছেন। এটা খুবই দুঃখজনক। আশা করি এরকমের মুনাফিকতা থেকে আপনি ফিরে আসবেন, দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, কথা দিয়ে, আপনার মতামত দিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভুলভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, এটা আপনার ঠিক হয়নি, ভুল হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।